এ বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগরের সিনেট ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির ও আশিকিন প্রিন্স। শুরুতেই যেতে চাই শিশিরের কাছে। শিশির, ভোট গণনা তো শেষ হলো, ফলাফল পেতে কতক্ষণ সময় লাগতে পারে? সুস্মিতা, কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের দুজন প্রভিসি তারা কিন্তু এই যে সিনেট ভবনে যেখানে ফল গণনা শেষ হয়েছে সেখানে এসে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে ঠিক বিকাল 4:30টায় এই সিনেট ভবন থেকেই কিন্তু কেন্দ্রীয় যে শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ, সেই হল সংসদের এবং শিক্ষার্থী সংসদের ভোটের ফলাফল প্রকাশ সেটি কিন্তু শুরু হবে। অর্থাৎ কিছুক্ষণ আগে বলতে ঠিক দুটোর আগে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিলেন যে সন্ধ্যা 7টার মধ্যে ফল পাওয়া যাবে, কিন্তু এখন আসলে ততক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। তার আগেই আসলে এই ফলাফল দীর্ঘ 33 বছর পর যে জাকসু নির্বাচন হচ্ছে সেই জাকসু নির্বাচনের ফলাফল জানা যাচ্ছে। প্রভিসি এখন এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার আগেও আরেকবার কথা বলেছিলেন আমাদের সাথে। তখন তিনি যেটি জানিয়েছিলেন যে দীর্ঘদিন পরে যেহেতু এরকম একটি নির্বাচন হচ্ছে, নির্বাচন যারা ভোট গণনার সাথে যুক্ত ছিলেন তাদের অনভিজ্ঞতার কারণে আসলে এই ভোট গণনার ক্ষেত্রে এরকম দীর্ঘ সময় লেগেছে। আপনি জানেন সুস্মিতা যে দীর্ঘ 33 বছর পরে যে নির্বাচনটি হচ্ছে, প্রথমত কথা ছিল যে মেশিনের মাধ্যমে এই ভোটটি গণনা করা হবে, কিন্তু পরবর্তীতে ভোটের আগের দিন সিদ্ধান্ত হয় যে না, মেশিনের মাধ্যমে নয়, এটি ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। তারপরে আজকে এই ভোট, সেই 11 তারিখে ভোট শেষ হওয়ার পরে আজকে তৃতীয় দিনের মতো গড়াচ্ছে কিন্তু, এবং কিছুক্ষণ আগে দুপুর 2টোর দিকে আসলে যে 21টি হল সংসদ হল রয়েছে সেই 21টি হল কেন্দ্রের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে। একটি তথ্য সুস্মিতা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আরেকজন নির্বাচন কমিশনার গতকাল এক নির্বাচন কমিশনার মাফরুহিস আক্তার টিটু তার পদত্যাগের পর আজকে আরেকজন নির্বাচন কমিশনার রেজনা করিম স্নিগ্ধা তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। যদিও আমরা এখনো জানতে পারিনি তিনি যে পদত্যাগ করছেন এই শেষ মুহূর্তে এসে সেটার যুক্তি আসলে কি অথবা কি কারণে তিনি পদত্যাগ করলেন, সেটি হয়তো বা যখন তার সাথে কথা বলা সম্ভব হবে সে বিষয়টি আমরা বিস্তারিত তুলে ধরতে পারবো। আমরা নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কত শতাংশ ভোট পড়েছে বলে তারা ধারণা করছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 12,000 ভোটার রয়েছে এই জাকসু নির্বাচনের। তো এই তার প্রায় 67-68% অর্থাৎ প্রায় 8,000-এর মতো ভোটার এই এবার ভোট প্রয়োগ করেছেন বলে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় সুস্মিতা, এই ভোট গণনা করতে গিয়ে কিন্তু গতকালকে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সেই শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকে এই ভোট গণনার কার্যক্রমটি শেষ হলো। এখন শুধু ফল ঘোষণার অপেক্ষা। সুস্মিতা। শিশির, আপনাকে ধন্যবাদ। আশিকিন প্রিন্স, শুনছিলেন শিশিরকে। আসলে বাস্তব পরিস্থিতিতে 4:30 নাগাদ ফল ঘোষণা আসার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? আর সুস্মিতা, দুপুরে 2টার সময় ভোট গণনা শেষ হয়। পরবর্তীতে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই প্রস্তুতি এখন চলছে। আপনাকে যদি সিনেট ভবনের বাইরের যে দৃশ্যটি সেটা যদি আপনাকে দেখায় তাহলে দেখতে পারবেন যে এখানে শিক্ষার্থী এবং যারা প্রার্থী তারা সবাই কিন্তু আসলে অপেক্ষা করছেন, ভিড় করছেন এসে তাদের যে ফলাফলটি সেই ফলাফলটি শোনার জন্য, পাবার জন্য। আপনাকে জানিয়ে রাখি যে বলা যায় যে দীর্ঘ সূত্রিতার পরে দুপুর 2টার সময় ভোট গণনা শেষ হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে একটি আগ্রহ রয়েছে আসলে কে জিতলো বা কে হারলো। তবে এখানে যে ভোট গণনায় যে দীর্ঘ সূত্রিতা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূলত দুটি কারণে ভোট গণনার দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছিল। এর মধ্যে একটি হলো যে ভোট গণনায় যে অভিজ্ঞতা, যারা ভোট গণনা করেছেন তারা ভোট গণনায় সেভাবে অভিজ্ঞ ছিলেন না, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে প্রক্রিয়াতে ভোট গণনা করা হয়েছে অর্থাৎ ম্যানুয়ালি ভোট গণনা করা হয়েছে, মূলত এই দুটি কারণে ভোট গণনায় দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছিল। তো আপনি যে প্রশ্নটি করেছেন 4:30 নাগাদ আসলে ভোটের ফলাফলটি ঘোষণা করা সম্ভব হবে কিনা, তো প্রত্যাশা করা হচ্ছে যে 4:30 নাগাদ এখানে ভোট যে ফলাফল সেটি ঘোষণা করা সম্ভব হবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে যাতে এই ফলাফল ঘোষণাকে সামনে রেখে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বা ক্যাম্পাসে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনো অবনতি না হয়। আমরা দেখেছি যে আসলে বৃহস্পতিবারে শান্তিপূর্ণভাবে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য জাকসুতে ভোট দিয়েছেন। যদিও 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল বিভিন্ন অনিয়ম কারণ দেখে তারা কিন্তু
ভোটটি বর্জন করেছেন। তো সেই ক্ষেত্রে আসলে বর্জনের প্রেক্ষিতে ভোটের ফলাফল নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা হবে কিনা। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, এবং তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যারা বয়কট করেছে বা বর্জন করেছে সেটি তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তো সেই বর্জনের সাথে আসলে ফলাফল ঘোষণায় বা ফলাফল ঘোষণার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হবে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না বলে নির্বাচন কমিশন মনে করছে। তো আমরাও প্রত্যাশা করছি যে আসলে 4:30টার দিকে জাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটি ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন। প্রিন্স, আমরাও প্রত্যাশা করছি যে আজকে অন্তত অপেক্ষার পালা দীর্ঘ হবে না। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন জাকসুর ভোটের ফলাফল বিষয়ে।